নমস্কার। উপাসনা চ্যানেলের সকল শ্রোতা, দর্শক ও সদস্যদের জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা আবারও একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে চলে এসেছি। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নিত্যদিন ধ্যান জপ করেন, কিন্তু এই ধ্যান জপের সময় আপনাদের মন কিছুতেই আপনাদের নিয়ন্ত্রণে থাকে না। মনের মধ্যে বিভিন্ন চিন্তা সব সময় ঘোরাফেরা করে। আসুন আজ আমরা জানব জপ করার সময় বিভিন্ন চিন্তা মনে এলে আমরা মনকে কিভাবে নিয়ন্ত্রণ করব। এই প্রসঙ্গে একবার এক ভক্ত বেলুড় মঠের 12তম প্রেসিডেন্ট মহারাজ স্বামী ভূতেশানন্দজি মহারাজকে প্রশ্ন করেছিলেন, মহারাজ, জপ করতে বসলে নানা চিন্তা মনে আসে, উপায় কি? উত্তরে মহারাজ বললেন, মনের কাজ তো বন্ধ করতে পারবে না, মন তার কাজ করতেই থাকবে। চেষ্টা, অভ্যাস করতে হবে, তা তোমাকে সাহায্য করবে জপ ধ্যান করতে। মনে রাখবে, যেদিন চলে যায় সেদিন আর কখনো ফেরে না। ভেবে দেখো এক একটা দিনের মূল্য কত। ভাবো এক একটা দিন চলে যাচ্ছে আর তুমি কি করছো? সময়টাকে কাজে লাগাও। ভক্তটি আবার বলল, মহারাজ, সংখ্যা গুণে জপ করা আর সংখ্যা না গুণে জপ করার মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? মহারাজ এই উত্তরে বলল, মানস জপ অর্থাৎ মনের জপ হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ। যদি মন ঠিক না থাকে তবে সংখ্যা গুণে জপ করা বা সংখ্যা না গুণে জপ করার মধ্যে কোনো রকম পার্থক্য নেই। মনে জপ করা সবথেকে ভালো। ভক্তটি আবার বলল, আচ্ছা মহারাজ, কাজ করতে করতে কি জপ করা যায়? মহারাজ বললেন, করতে পারো, কিন্তু কাজের ক্ষতি হলে চলবে না। যেমন দুধ জাল দিচ্ছ, তুমি জপ করতে ব্যস্ত থাকায় উনুনে বসানো দুধ যেন উতলে না পড়ে। ভক্তটি জিজ্ঞাসা করল, মহারাজ, যদি মন এমনিতেই ভগবানের দিকে থাকে তবে কি তার জপ করা উচিত? মহারাজ বললেন, যার মন এমনিতেই ভগবানে থাকে তার আর জপের দরকার নেই, কারণ জপের উদ্দেশ্যই হলো ভগবানে মনকে স্থির রাখা। ভক্তটি বলল, আচ্ছা মহারাজ, যে যত বেশি জপ করে সে কি তত বেশি কৃপা ও শক্তি পাবে? উত্তরে মহারাজ বলল, ভগবানের কৃপায় কোনো কন্ডিশন নেই, কোনো নিয়ম নেই, কোনো নীতি নেই। কোনো কিছুর বিনিময়ে তার কৃপা লাভ করা যায় না, তবে শক্তি পাওয়া যেতে পারে। ভক্তটি জিজ্ঞাসা করল, মন কি করে শুদ্ধ করা যায় মহারাজ? মহারাজ বললেন, জপ ধ্যান, সৎসঙ্গ, সদ্গ্রন্থ পাঠ ইত্যাদির মাধ্যমে মন শুদ্ধ হয়। ভক্তটি এবার অন্তিম একটি প্রশ্ন করল স্বামী ভূতেশানন্দজি মহারাজকে। বললেন, মহারাজ, ধ্যান জপের সময় আসনে বসেই জপ শুরু করা উচিত না কিছুক্ষণ পর শুরু করা উচিত? মহারাজ বললেন, এই ব্যাপারে স্বামীজি বলেছেন, আসনে বসে কিছুক্ষণ চুপ করে থাকতে হয়, মনের গতিবিধি পর্যবেক্ষণ করতে হয়। এভাবে মন কোথায় যাচ্ছে, কি করছে ইত্যাদি লক্ষ্য করতে করতে অশান্ত মন শান্ত হয়ে আসে, তার ছোটা বন্ধ হয়ে যায়। তারপর জপ ধ্যান করা উচিত, কিন্তু তার জন্য যতটা সময় দিতে হয় তত সময় আর এখনকার মানুষের কোথায়? ব্যস্ত থাকলে কি এসব করা সম্ভব হয়? তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করুন আর যত বেশি পারেন শেয়ার করে ছড়িয়ে দিন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।